وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده تعالى ورسوله أرسله الله تعالى بالهداية إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاجتنبوا الرجس من الأوثان واجتنبوا قول الزور وقال سبحانه وتعالى في موضع آخر وأن تشركوا بالله ما لم ينزل به سلطانا وأن تقولوا على الله ما لا تعلمون آمنت بالله صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين الشاكرين والحمد لله رب العالمين সকলে দরুদ ইব্রাহিম পাঠ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালহু শাহী দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মালিক খালেকে কায়নাত রব্বুল জালাল দুনিয়াবি সকল ব্যস্ততা থেকে মুক্ত করে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আজ পবিত্র জুমাবার প্রতিকূল ও বৈরী আবহাওয়ার মধ্য দিয়ে আগে মসজিদে এসে কিছু সময় কোরআন সুন্নাহর আলোচনা করার ও শোনার সুযোগ তৌফিক করে দিয়েছেন। এই জন্য অন্তরন্তস্থল থেকে সেই মহান মালিকের শাহী দরবারে তারই শেখানো ভাষায় শুকরিয়া কৃতজ্ঞতা আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব, দুটি বড় মহা অপরাধ, দুটি বড় কবিরা গুনাহ যেটি আমাদের রন্ধে রন্ধে আমাদের ইচ্ছায় অনিচ্ছায় আমাদের মধ্যে ছেয়ে যাচ্ছে, অথচ আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের বিভিন্ন জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র সুন্নাহর বিভিন্ন জায়গায় বিভিন্ন হাদিসে এই দুটি গুনাহ সম্পর্কে উম্মতকে সতর্ক করেছেন, মানব জাতিকে সাবধান করেছেন। গুনাহ দুটি হলো, এক নম্বর শিরক, আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদার স্থাপন করা। দ্বিতীয় নম্বর হলো মিথ্যা। শিরক যেটি, এটিও মিথ্যার একটি অংশ। শিরক হলো আল কাযিব আলাল্লাহ, আল্লাহ তাআলার উপরে মিথ্যা প্রতিপন্ন করা। আল্লাহর যে ক্ষমতা, আল্লাহ রব্বুল আলামিনের যে গুণাবলী, এই গুণাবলী অন্য কারো জন্য সাব্যস্ত করা, এটা একটা মিথ্যা ছাড়া আর কিছু নয়। শিরকের যত প্রকার আছে সবগুলো
যেহেতু এক ধরনের মিথ্যা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় শিরকের গুনাহের পাশাপাশি মিথ্যার গুনাহের আলোচনা করেছেন। যারা মুশরিক, যারা কাফের, যারা ইহুদি, যারা খ্রিস্টান, এদের এক নম্বর গুণ হলো, এক নম্বর দোষ হলো এরা মিথ্যাবাদী। এরা আল্লাহর সাথে আরেকজনকে আল্লাহর সমকক্ষ মনে করে। এরা ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তান মনে করে, নাউজুবিল্লাহ। কেউ উযাইর আলাইহিস সালামকে আল্লাহর সন্তান হিসাবে প্রমাণ করার চেষ্টা করে। তাহলে অনেক মানুষ আছে যারা ধারণা করে লোকটা মুশরিক হলো সত্যবাদী, লোকটা ইহুদি হলো সত্যবাদী, লোকটা খ্রিস্টান হলো সত্যবাদী। এই কথা বলার সুযোগ নেই, কারণ এরা ইহুদিতে হয়েছে মিথ্যার কারণে, খ্রিস্টান হয়েছে মিথ্যার কারণে, মুশরিক হয়েছে মিথ্যার কারণে। ইফতারা আলাল্লাহি কাযিবা, তারা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে মিথ্যা সাব্যস্ত করছে। কেউ আল্লাহর সন্তান সাব্যস্ত করতেছে, কেউ উযাইর আলাইহিস সালামকে আল্লাহর সন্তান সাব্যস্ত করতেছে, কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবুয়তের দাবি করেছেন এই দাবিকে মিথ্যা সাব্যস্ত করতেছে। তো এই জন্যে আমাদের রন্ধে রন্ধে দুটা গুনাহ ঢুকে যাচ্ছে, একটা হলো শিরক আর একটা হলো মিথ্যা। শিরক আমাদের প্রতিবেশী, তিন দিক থেকে ছেয়ে আছে যে রাষ্ট্র, সেই রাষ্ট্রের নেতৃত্ব হলো মুশরিকদের হাতে। বিশ্বের মনে হয় এমন রাষ্ট্র খুব কমই আছে, খোঁজ নিলে দেখা যাবে না থাকারই কথা, যে রাষ্ট্রের তিন দিকে এক রাষ্ট্র আরেক দিকে সমুদ্র, অর্থাৎ যারা একটা রাষ্ট্রের মাঝখানে আরেকটা রাষ্ট্রের মতো। এটাই হিন্দুত্ববাদী আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের জন্য বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে, যে তাদের রাষ্ট্রের মধ্যেই আমাদের এই রাষ্ট্র। যাই হোক, তো আমাদের পূর্বসূরি, আমরা ইসলাম পাওয়ার আগে আমাদের যারা পূর্বসূরি ছিলেন, দেখা গেছে তাদের অধিকাংশই কোনো না কোনোভাবে শিরকের সাথে লিপ্ত ছিলেন, মুশরিক ছিলেন। ফলে আমরা আমাদের দৈনন্দিন জীবনে, আমাদের কাজে কর্মে, কৃষ্টি কালচার, আমাদের ব্যবসা বাণিজ্য, আমাদের পারিবারিক বিভিন্ন অনুষ্ঠানাদি সব কিছুতে এখনও আমাদের মধ্যে হিন্দুয়ানি সংস্কৃতি, মুশরিকদের বিভিন্ন রীতিনীতি আমাদের মাঝে চলে আসছে। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত উদারপন্থী ছিলেন। তিনি যে কোনো ইমানদার কোনো অন্যায় করলে, অপরাধ করলে ছাড় দিতেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতেন এবং সুযোগ দিতেন। কিন্তু শিরকের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত কঠোর ছিলেন। আল্লাহর বিরুদ্ধে মিথ্যাচার, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এই জন্য মদ যখন হারাম হয়েছিল, পুরো আরবের মানুষ মদে অভ্যস্ত ছিল। এদেরকে যদি একদিনেই মদ হারাম সাব্যস্ত করা হতো, হয়তো অনেকের জন্য কঠিন হয়ে যেত। যার কারণে ইসলামে মদ 4 দফায় হারাম করা হয়েছে। প্রথম দফায় মদের ব্যাপারে বলা হয়েছে, ইয়াসআলুনাকা আনিল খামরিল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস। এর মধ্যে অনেক খারাপই আছে, অনেক ক্ষতিকর আছে, তবে কিছু উপকারও আছে। প্রথমে একটু নাড়াচাড়া দিল যে এর মধ্যে ভালো মন্দ দুটোটাই আছে, তবে মন্দের দিকটা বেশি। তো এইভাবে ধারাবাহিকভাবে 4 স্তরে মদ হারাম করা হয়েছে। কিন্তু আমার প্রশ্ন হলো, মদ 4 দফায় হারাম করার যে হিকমত বর্ণনা করা হয় সেটা হলো যে যেহেতু আরবের লোকেরা মদে অভ্যস্ত ছিল, তাই তাদেরকে ধীরে 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 মদ ছাড়ার জন্য উদ্বুদ্ধ করে 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 হারাম করা হয়েছে। কিন্তু দেখা যায় মদ যত লোক পান করত তার চাইতে বেশি লোক শিরক করত। তাহলে তো ওই নীতি অনুযায়ী শিরকের বিষয়েও এই নীতি অবলম্বন করা দরকার ছিল যে এক দিনেই শিরক হারাম করা হবে না, বরং প্রথমে শিরকের অসৌন্দর্যতা বর্ণনা করবে, মূর্তির খারাপই বর্ণনা করা হবে, আস্তে 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 হারাম করা হবে, এমন দরকার ছিল। কিন্তু না, ইসলাম প্রথম দিন যেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ করেছেন,
সেদিনই ঘোষণা করে দিয়েছেন শিরক হারাম, কোনোভাবে এই মূর্তি পূজা করা যাবে না, মূর্তির সাথে সম্পর্ক রাখা যাবে না। তার অর্থ হিকমতের দোহাই দিয়ে মানুষকে ভালো করার লক্ষ্যে, তাদের কল্যাণ কামনার লক্ষ্যে, যাদেরকে ধীরে ধীরে ভালো বানাবো, এদের সাথে আগে সম্পর্ক করি, পরে এদেরকে শিরক থেকে দূরে রাখবো, এমন কোনো দোহাই দিয়ে শিরকের বিরুদ্ধে বলা থেকে বিরত থাকা যাবে না। শিরকের সাথে কোনো ধরনের আপোষ করা যাবে না, কারণ এটি সরাসরি আল্লাহ রব্বুল আলামিনের উপর মিথ্যাচার। একবার বনু সাকিব গোত্র যখন ইসলামের বিজয় হয়ে গেল, বিভিন্ন গোত্রের লোকেরা দেখলো আর মুসলমানদের সাথে কুলিয়ে ওঠা সম্ভব না, তাদের সাথে টেকা সম্ভব না, তখন তারা সবাই কিভাবে তারা ইসলাম গ্রহণ করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্যে আসবে, এই বিষয়ের জন্য বিভিন্ন গোত্রের লোকেরা আসতো। বনু সাকিব গোত্র সেই ধারাবাহিকতায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাতে আসলেন। আসার পরে তারা দাবি করলো যে দেখেন, আমরা একটা মূর্তির পূজা করি, সেই মূর্তির নাম হলো রব্বা। সেই মূর্তির তারা আরেকটা নাম দিয়েছিল, সেই নাম ছিল তগিয়া। তারা বিশ্বাস করত যে এই রব্বা বা মূর্তি এটি অত্যন্ত অলৌকিক ক্ষমতার অধিকারী। তারা ভাবতো এটার গায়ে যে আঘাত দিবে সে ধ্বংস হয়ে যাবে। ফলে তারা ভাবলো যে আমরা যদি ইসলামের বিজয় দেখে মুসলমান হয়ে এই মূর্তি ভেঙে ফেলি, এর অভিশাপে না হয় আমরা ধ্বংস হয়ে যেতে পারি। তাই তারা প্রস্তাব করলো যে আমরা ইসলাম গ্রহণ করব, তবে একটা শর্ত আছে। কি শর্ত? শর্ত হলো এই মূর্তি ভাঙা যাবে না, এটাকে কমপক্ষে 3 বছর রাখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না। তখন তারা বললো আচ্ছা ঠিক আছে, 3 বছর না হয় 2 বছর রাখার সুযোগ দেন। রাসূল বললেন না। তারা বলল 2 বছর না হোক, তাহলে 1 বছর রাখার সুযোগ দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না। তারা বলল 1 বছর রাখার সুযোগ না হোক, 1 মাস রাখার সুযোগ দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না। তখন তারা দেখলো যে আসলে মূর্তির ব্যাপারে কোনো সুযোগ নেওয়ার সম্ভব না। এরা যে মূর্তি রাখতে চাইছে পূজা করার জন্য না, তারা তো ইসলাম গ্রহণ করবে, তাহলে কি আর মূর্তি পূজা করবে? মূর্তি পূজা তো করবে না, বরং তারা যে দীর্ঘদিন পূজা করছে তার স্মৃতি হিসাবে তার প্রতি যে একটা মায়া মহব্বত লেগে গেছে, একদিনই তা দূর করতে পারতেছে না। তাই বললো 3টা বছর আমাদের স্মৃতি হিসাবে রাখার সুযোগ দেন, 2টা বছর সুযোগ দেন, 1টা বছর সুযোগ দেন, 1 মাস সুযোগ দেন। রাসূল বললেন না, এই মূর্তির পূজা হবে না ঠিক, কিন্তু এটা হলো যেই মূর্তির পূজা করা হয় সেই মূর্তির ভাস্কর্য, সেই মূর্তির সিম্বল। তাই রাসূল বললেন কোনো সুযোগ নাই। পরে তারা বলল আচ্ছা তাহলে কমপক্ষে এই মূর্তি আমাদেরকে দিয়ে ভাঙায়েন না, আমরা ভাঙতে পারবো না, আমাদের এই মূর্তির প্রতি অনেক মায়া মহব্বত, আপনি কোনো লোক পাঠিয়ে ভাঙিয়ে দেন। রাসূল বললেন আচ্ছা ঠিক আছে, এইটুক কাজ কমপক্ষে করা যায়, আমি লোক পাঠাবো, তারা মূর্তি ভেঙে দিবে। পরবর্তীতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়েছেন, তারা মূর্তি ভেঙে দিয়েছেন, মূর্তি চুরমার করে দিয়েছেন। এখান থেকে যে বিষয়টি শিখার, সেটা হলো মূর্তি বা ভাস্কর্য এটার পূজা না হলেও তা রাখার সুযোগ নেই। কথা কি বুঝে আসছে? তারা মুসলমান হবে, ইসলাম গ্রহণ করবে, ইসলাম গ্রহণ করা সত্ত্বেও মূর্তিটাকে শুধু রাখার জন্য অনুমতি চেয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দেয় নাই। যারা আগে মুশরিক ছিল তাদের পূর্বেকার মূর্তি রাখার অনুমতি তারা লাভ করে নাই। শুধু এটাকে পূজা ছাড়াই এমনিতে রেখার সুযোগ যেখানে ইসলাম দেয় নাই, সেখানে মুসলমান দাবি করা সত্ত্বেও রাস্তার মোড়ে মোড়ে মূর্তি স্থাপন করে এই মূর্তিকে সম্মান প্রদর্শনের জন্য প্রজন্মকে, দেশবাসীকে আহ্বান করা সবচেয়ে বড় শিরক, সবচেয়ে বড় অপরাধ। আল্লাহর বিরুদ্ধে মিথ্যাচার ছাড়ার কিছু নয়, ইসলামের সাথে বিদ্রোহ। এটা কোনো নির্দিষ্ট দল করছে না, সব দলই করছে, যেটা বুঝাতে চাচ্ছি। আর আমাদের আলোচনা না থাকাতে এই যে মূর্তি স্থাপন করা, চাই সেটা জিয়াউর রহমানের মূর্তি হোক, চাই সেটা মুক্তিযোদ্ধাদের মূর্তি হোক, চাই সেটা বঙ্গবন্ধুর মূর্তি হোক, চাই সেটা প্রধানমন্ত্রীর মূর্তি হোক, যে কোনো মূর্তি স্থাপন করা সেটা রাখা মহা বড় অপরাধ। শুধু এতটুকু না, পুতুল যেটা শিরকের আরেকটা সিম্বল, এখন আমাদের ঘরে ঘরে এই পুতুল ঢুকে যাচ্ছে। বাচ্চাদেরকে খেলানোর জন্য সাপ কিনে দিচ্ছে, বিড়ালের পুতুল কিনে দিচ্ছে, তারপরে কি হনুমানের পুতুল কিনে দিচ্ছে।
তারপরে বিভিন্ন ধরনের বিশ্রী ভয়ঙ্কর, যেগুলোকে সরাসরি যার কাছে যাওয়া সম্ভব না এমন সব মূর্তি আমরা ঘরে ঘরে ঢুকাচ্ছি। এই আস্তে আস্তে শিরক আমাদের মধ্যে প্রবেশ করতেছে। শিরকের সাথে যেভাবে কোনো আপোষ নাই, শিরকের সিম্বল মূর্তির সাথে কোনো আপোষ নাই। এজন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আশাদ্দুন নাসি আযাবান ইনদাল্লাহি ইয়াওমাল কিয়ামাতি আল মুসাউবিরুন। রাসূল বলেন, কিয়ামতের দিন আল্লাহর কাছে সবচেয়ে কঠিন শাস্তির সম্মুখীন হবে ওই ব্যক্তি যারা মূর্তি বানায়, যারা মূর্তি রাখে। এখন আমরা অল্প কয়েকজন এখানে আছি, আমাদের কারো ঘরে কি শোকেসে মাটির হোক, প্লাস্টিকের হোক, পুতুল হোক, কাপড়ের হোক, এমন কোনো প্রাণীর মূর্তি আছে কি নাই? যদি কারো ঘরে থাকে আজকে গিয়ে ভেঙে ফেলেন। বাচ্চাকে যদি দিতে হয় গাছের ভাস্কর্য দেন, তারপরে প্রাণহীন যে সমস্ত ব্রিজের ভাস্কর্য, বিভিন্ন জিনিসের নৌকা, বাস, এই যে বিভিন্ন খেলনা আছে এগুলো দিতে পারেন, কিন্তু কোনো মূর্তির দেওয়ার সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায় এই শিরকের, এখান থেকে আস্তে আস্তে শিরক শুরু হয়। এখন তো শিরকের আরেকটা, যেহেতু শিরক নিয়ে আলোচনা করতেছি, শিরকের আরেকটা বড় বিষয় আছে যেটাকে বলা হয় ভিআইপিদের শিরক। গরিবের শিরক করলে এটার বিরুদ্ধে হুজুররা ওয়াজ করে, কিন্তু ভিআইপি লোক, বড় বড় রাজনৈতিক নেতারা শিরক করলে এটার বিরুদ্ধে ওয়াজ নাই। মাজারে গিয়ে মৃত ব্যক্তির কবরে ফুল দেওয়া, তাকে সেজদা করা, মৃত ব্যক্তির কাছে কিছু চাওয়া, সেখানে সম্মান প্রদর্শন করা শিরক। এই ওয়াজটা আলহামদুলিল্লাহ চলছে। কিন্তু মুক্তিযোদ্ধাদের স্মৃতিতে, শহীদদের স্মরণে বিভিন্ন পিলার খাম্বা স্থাপন করে, শহীদ মিনার স্থাপন করে, সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা দেওয়া, এটা শিরক নয় কেন? এই শিরকের বিরুদ্ধে কেউ ওয়াজ করে না, কারণ এই শিরকটা করে কারা? ভিআইপিরা, রাজনৈতিক নেতারা বিভিন্ন দিবস উপলক্ষে শহীদ নাই, কবর নাই, ওই পিলার একটা ইট বালু সিমেন্ট দিয়ে একটা পিলার বানাইছে, সেই পিলারের সামনে নিয়ে ফুল দেয়। আরে হিন্দুদের মূর্তির সামনে ফুল দেওয়া আর তোমার এই পিলারের সামনে ফুল দেওয়ার মধ্যে ব্যবধানটা কোথায়? হিন্দুরাও ইট বালু সিমেন্ট দিয়ে মানুষের একটা আকৃতি বানিয়ে সেখানে নমো নমো করে শ্রদ্ধা করে। তুমিও ইট বালু সিমেন্ট দিয়ে তোমার মতো করে একটা আকৃতি বানায়া সেখানে শ্রদ্ধা করতেছ। এটা হলো ভিআইপিদের শিরক। তো বলতেছিলাম যে দুইটা ভয়াবহ অপরাধ আমাদের মধ্যে ঢুকে গেছে, এমন ভয়াবহ অবস্থা তৈরি হয়েছে যে সমাজের কোনো মানুষের থেকে বেঁচে নেই। এমনকি এখন দেখা যায় বিভিন্ন ইসলামী দল যারা ইসলামকে ক্ষমতা যাওয়ার সিঁড়ি বানিয়ে রাজনীতি করে যাচ্ছে, এমন অনেক দলের লোকেরাও এই পিলারের গোড়ায় গিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছে। কাকে শ্রদ্ধা জানাচ্ছ তুমি? এই পিলারের এখানে ফুল দেওয়ার এই সংস্কৃতি কোত্থেকে আসলো? আর এখানে ফুল দিলে শহীদদের কী লাভ? তাদেরকে সম্মান কিভাবে করা হয়? এটা তাদের প্রতিবিম্ব কিভাবে হয়? মাথায় কি আকল আছে না গোবর আছে আল্লাহ জানে। আল্লাহু আকবার। এই শিরক এভাবে আমাদের মধ্যে ছেয়ে যাচ্ছে। আমাদের ঘরে 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 আজকে মূর্তির ভাস্কর্য, ঘরে ঘরে আমরা বিভিন্ন প্রাণীর ছবি ঝুলাচ্ছি, ঘরে ঘরে মূর্তির পুতুল, বিভিন্ন প্রাণীর পুতুল আমরা ধীরে ধীরে আনতেছি, আমাদের মধ্যে এটা ঢুকে যাচ্ছে। রাস্তার মোড়ে মোড়ে ভাস্কর্য তো আছেই। এমনিভাবে রাজনৈতিক বিভিন্ন কর্মকাণ্ডে দেখা যায় আমরা এমন সব কাজ করি যার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হজ্জের 30 নম্বর আয়াতে ইরশাদ করেন, ফাজতানিবুর রিজসা মিনাল আওসানি ওয়াজতানিবু কাওলাজ জুর। আল্লাহ বলেন, তোমরা দুটা গুনাহ থেকে, দুটা মহা অপরাধ থেকে বেঁচে থাকো। এক নম্বর হলো মূর্তির অপবিত্রতা থেকে। মূর্তির অপবিত্রতা থেকে, মূর্তি জিনিসটাই অপবিত্র ইসলামের দৃষ্টিতে। ওয়াজতানিবু কাওলাজ জুর, আরেকটা হচ্ছে মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষী দেওয়া। দ্বিতীয় যে অপরাধ আমাদের মধ্যে ছেয়ে গেছে সেটা হলো মিথ্যা। আমরা পারস্পরিক জীবনে আমাদের লেনদেন, আচার আচরণ, কথাবার্তায় মিথ্যা বলতে বলতে যারা অভ্যস্ত হয়ে যায় তারা একদিন আল্লাহর ব্যাপারেও মিথ্যা বলে, ইসলামের ব্যাপারেও মিথ্যা বলে, রসুলের ব্যাপারেও তারা মিথ্যা বলে।
এভাবে মিথ্যা বলতে বলতে তারা শিরকে নিমজ্জিত হয়ে যায়। শিরক তার জন্য সহজ হয়ে যায়, কারণ শিরক শুরুতে বলেছি এটি হলো আল্লাহর বিরুদ্ধে একটি মিথ্যাচার। আল্লাহ তাআলার কোনো অংশীদার নেই, ক্ষমতার ক্ষেত্রে আল্লাহর সমকক্ষ কেউ নেই, কিন্তু আমি অন্য কাউকে সেই পর্যায়ের অংশীদার সাব্যস্ত করে আল্লাহ তাআলার বিরুদ্ধে মিথ্যা দাবি করে বসেছি। তো এই মিথ্যা দাবি কখন আসে? যখন আমরা আমাদের ব্যক্তি জীবনে আমাদের বিভিন্ন কাজে বিভিন্ন সময় বিভিন্ন পর্যায়ে হাসি মজাক করে হলেও মিথ্যা বলতে বলতে আমাদের মধ্যে এই মিথ্যা বলার প্রবণতা চলে এসেছে। একবার সাহাবা একরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোনো ঈমানদার কি চুরি করতে পারে? রাসূল বললেন, হ্যাঁ, তবিয়তগত কারণে, অভ্যাসগত কারণে ঈমানদার দ্বারা কখনো কখনো চুরি সংগঠিত হতে পারে। কোনো ঈমানদার কি জিনা করতে পারে? রাসূল বলেন, হ্যাঁ, ঈমানদার দ্বারা তার স্বভাবগত কারণে শয়তানের প্ররোচনায় পড়ে, নফসের কুমন্ত্রণায় পড়ে তার দ্বারা জিনার মতো গুনাহ হয়ে যেতে পারে। সাহাবা একরাম জিজ্ঞেস করলেন, ঈমানদার কি মিথ্যা বলতে পারে? রাসূল বললেন, না, ঈমানদার কখনো মিথ্যা বলতে পারে না। স্বভাবগত কারণেও ঈমানদার দুটা কাজ কখনোই করতে পারে না, একটা হলো খেয়ানত আর একটা হলো মিথ্যা। এই জন্যই এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জিনা ছাড়তে পারতেছি না, আমি তো চুরি ছাড়তে পারি না, এই গুনাহ আমি যতই চেষ্টা করি ছাড়তে পারি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার কিছুই করতে হবে না, কোনো গুনাহই ছাড়তে হবে না, তুমি শুধু একটা কাজ করো। সেটা কি? সব সময় সত্য বলবা, মিথ্যা বলিও না, শুধু একটা গুনাহ ছাড়ো। আর যত গুনাহ আছে কোনো গুনাহ ছাড়া দরকার নেই, শুধুমাত্র মিথ্যার গুনাহটা তুমি ছেড়ে দাও। এখন এই লোক অঙ্গীকার করলো, ঠিক আছে, আমি মিথ্যা বলবো না, অন্য সব গুনাহ করবো, ঠিক আছে। কিন্তু যখনই সে জিনা করতে যায়, ব্যভিচারে লিপ্ত হওয়ার আশা তার মধ্যে, আকাঙ্ক্ষা আসে, চিন্তা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমাকে জিজ্ঞেস করে, আমি তখন মিথ্যা বলতে পারবো না, আমাকে তখন সত্য সত্য বলে দিতে হবে আমি জিনা করছি, নাউজুবিল্লাহ। চুরি করতে যায়, তখন তার মাথার মধ্যে আসে, আমি তো মিথ্যা বলবো না, অঙ্গীকার করেছি, আমাকে জিজ্ঞেস করলে তো আমি সত্য সত্য বলে দিতে হবে আমি চুরি করেছি। এভাবে যেই গুনাহই করতে যায় তার মাথায় আসে, সত্য বললে তো আমি ধরা খেয়ে যাব, আস্তে আস্তে তার থেকে সমস্ত গুনাহ ছুটে যায় এবং সে সমস্ত গুনাহ ছাড়ার উপর অভ্যস্ত হয়ে যায়। তো মিথ্যা এমন একটা গুনাহ, যেই গুনাহ হলো সমস্ত গুনার মূল, সমস্ত গুনার মানদণ্ড। এই জন্য সহিহ মুসলিম শরীফে এসেছে 1607 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم إياكم والكذب فإن الكذب يهدي إلى الفجور وإن الفجور يهدي إلى النار ما يزال الرجل يكذب ويتحرى الكذب حتى يكتب عند الله كذابا। রাসূল বলেন, হে আমার উম্মতেরা, হে ঈমানদারগণ, তোমরা নিজেরা মিথ্যা বলা থেকে বিরত থাকো, নিজেদের কাজে কর্মে কথায় বিভিন্ন ক্ষেত্রে মিথ্যা বলিও না। কেন? কেননা মিথ্যা বলতে বলতে মানুষ হাজার গুনায় অভ্যস্ত হয়ে যায়। একটা মিথ্যা, ফুজুর বহু বচন ব্যবহার করা হয়েছে, একটা মিথ্যা যে বলে সে হাজারটা কবিরা গুনাহে অভ্যস্ত হয়ে যায়। আর এই একটা মিথ্যা, একটা গুনাহ মিথ্যা ছাড়তে যে অভ্যস্ত হয়ে যায়, সে হাজার কবিরা গুনাহ ছাড়তে অভ্যস্ত হয়ে যায়। ফাইন্নাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর, মিথ্যা মানুষদেরকে বহু গুনার দিকে ঠেলে দেয়, বহু গুনাহের কাজ করার জন্য উদ্বুদ্ধ করতে থাকে, বহু গুনাহের কাজ করার জন্য তাকে প্ররোচনা দেয়। আর এই গুনাহের কাজ মানুষদেরকে জাহান্নামে নিমজ্জিত করে, জাহান্নামে নিয়ে যায়। এরপর রাসূল বলেন, যে ব্যক্তি সবসময় মিথ্যা বলতে থাকে, মিথ্যা বলতে থাকে, কাজে কর্মে কথায় সব জায়গায় মিথ্যা বলতে অভ্যস্ত হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার নাম মিথ্যুক হিসাবে লিখিত হয়ে যায়। এরপরে যখন তার নামে সিল মারা হয়ে যায় যে মিথ্যুক, এরপরে সে হাজারো চেষ্টা করলো, তার পক্ষে আর ভালো হওয়া, নেকের কাজ করা সম্ভব হয় না, কঠিন হয়ে যায়, প্রায় অসম্ভব হয়ে যায়। তো মিথ্যা বলতে 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 মানুষের মন যখন মরে যায়, কলব যখন নষ্ট হয়ে যায়, তখন তার দ্বারা হাজার কবিরা গুনাহ হয়, শিরকের মতো ভয়াবহ কবিরা গুনাহ তার দ্বারা সংঘটিত হয়। তো এই জন্যে কোনোভাবে মিথ্যা বলা যাবে না। এমনকি মজা করে অন্যকে আনন্দ দেওয়ার জন্য অনেকে মিথ্যা বলে।
এটাও বলা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াইলুল লিরাজুলিন ইউহাদ্দিসু ফায়াকযিবু লিইউদহিকা বিহিল কওম ওয়াইলুল লাহু ওয়াইলুল লাহ। রাসূল বলেন, ওই ব্যক্তির জন্য ধ্বংস অনিবার্য যে মানুষের সাথে দুষ্টামি করে, কথা বলে, কথা বলার ফাঁকে ফাঁকে দুই একটা মিথ্যা বলে মানুষদেরকে হাসানোর জন্য, মানুষদেরকে আনন্দ দেওয়ার জন্য। রাসূল বলেন যে এই ব্যক্তি আনন্দ দেওয়ার জন্যে, মানুষদেরকে হাসানোর জন্য মিথ্যা বলে, তার জন্যও ধ্বংস অনিবার্য, সেও ধ্বংসপ্রাপ্ত। সুতরাং কাউকে হাসানোর জন্য হোক অথবা কাউকে খুশি করার জন্য হোক, কাউকে ধোঁকা দেওয়ার জন্য নয়, শুধুমাত্র খুশি করার জন্য যদি কেউ মিথ্যা বলে, এটাও ইসলামে নিষিদ্ধ, ইসলামে হারাম। কোনোভাবে মিথ্যা বলা যাবে না, কেননা শিরক আর মিথ্যা দুইটা একত্রে একে অপরের খালাতো ভাই। যে লোকে মিথ্যায় অভ্যস্ত হয় সে ধীরে ধীরে শিরক অভ্যস্ত হয়ে যায়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আরাফের 33 নম্বর আয়াতে ইরশাদ করেন, ওয়াহুররিমা আলাইকুমুল ফাওয়াহিশা ইলা আখিল আয়াত ওয়া আন তুশরিকু বিল্লাহি মা লাম ইউনাজ্জিল বিহি সুলতানা ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তাফআলুন। যে তোমাদের উপর হারাম করে দেওয়া হয়েছে দুটা গুনাহ, একটা হলো আল্লাহর সাথে কাউকে শরীক করা, শিরক করা হারাম। এরপরে হারাম করা হয়েছে এমন কথা বলা যেই কথাগুলো সত্যি নয়, আল্লাহর বিরুদ্ধে এমন কথা বলা যেটি আল্লাহ রাব্বুল আলামিন করেন নাই, রসুলের ব্যাপারে এমন কথা বলা যেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই, মানুষের ব্যাপারে এমন কথা বলা যেটি মানুষ কখনো করে নাই, নিজের ব্যাপারেও এমন কথা বলা যেটা নিজের মধ্যে নাই। অনেকে আছে তার যোগ্যতা কম, আর্থিকভাবে সে দুর্বল, কিন্তু এক জায়গায় কারোর সাথে পরিচিত হতে গেলে সে বলে যে আমি মাস্টার্স পাস, আমি ডক্টরেট করেছি, আমার এই থিসিস আছে, তারপরে আমার এই সম্পদ আছে, আমার অমুক ভাই, আমার ভাই সরকারের অমুক পর্যায়ের উপদেষ্টা কর্মকর্তা। পরে দেখা যায় চাচাতো ভাইয়ের, খালাতো বোনের, জামাইয়ের, দেবরের, মানে অনেক দূরের আত্মীয় দেখা যায়। তো এভাবে মানুষ মিথ্যা বলে। তো এই সমস্ত মিথ্যাও ইসলামের দৃষ্টিতে হারাম, এগুলো কোনোভাবেই বলা যাবে না। তো আমরা দেখা যায় আমাদের মধ্যে খুব কম লোকই পাওয়া যাবে যারা নিজের জীবনে কখনো মিথ্যা বলি নেই। জীবনের বিভিন্ন ক্ষেত্রে আমরা মিথ্যা বলে ফেলি। একটা দুইটা মিথ্যা হয়তো মানুষ বলে মাসে, এরপরে সপ্তাহে 2-4টা বলা শুরু হয়, এরপরে এটা দৈনিক জীবনে চলে আসে, এরপরে এর প্রভাব আমাদের সন্তানদের উপর পড়ে, আমাদের সমাজে পড়ে, এবং এই মিথ্যার কারণে আমরা হিসাব করি অপরাধ করছি, সমস্যা কি? জিজ্ঞেস করলে অস্বীকার করব, ধরা খাইলে অস্বীকার করব, কখনোই স্বীকার করব না। এই যে মিথ্যা বলবো, মিথ্যা বলাকে ছোট আকারে আমরা দেখতে 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 আমাদের মধ্যে এই ধারণা চলে আসছে যে মিথ্যা বলা কোনো বড় অপরাধ না। মিথ্যা বলাকে ছোট আকারে দেখার কারণে অন্য অপরাধ করার সময় আমরা তোয়াক্কা করি না, ভ্রুক্ষেপ করি না, এবং সেটাকে আমরা গুরুত্ব দেই না। কিন্তু যদি আমাদের মধ্যে থাকতো শিরকের পরে সবচেয়ে বড় গুনাহ হলো কাউলুজ জুর, মিথ্যা সাক্ষী দেওয়া, মিথ্যা বলা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে শিরকের গুনাহের সাথে সাথে মিথ্যার গুনাহকেও আল্লাহ তাআলা একত্র করে দিয়েছেন। শিরকের গুনাহ থেকে নিষেধ করার পাশাপাশি মিথ্যা থেকেও নিষেধ করে দিয়েছেন। তাহলে কত ভয়াবহ গুনাহ, শিরকের পর্যায়ে মিথ্যাকে রাখা হয়েছে। সুতরাং শিরক যেমন এমন গুনাহ যেটা আল্লাহ রাব্বুল আলামিন কখনোই মাফ করেন না, মিথ্যাও এমন পর্যায়ের গুনাহ যেটা মাফ পাওয়া প্রায় অসম্ভব, যেটা মাফ পাওয়া অনেক কঠিন। যদি আমাদের মাথায় মেমোরিতে এটা থাকতো তাহলে আমাদের দ্বারা অন্য অন্য গুনাহ সংগঠিত হতো না। এখন তো মিথ্যা হতে হতে এমন পর্যায়ে পৌঁছে গেছে যে আমাদের জীবনের 50%-এর বেশি, 60%, 70% কথা, কাজ, চিন্তা, ধারণা মিথ্যার উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। কোনো ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, সে যা শুনে তাই প্রচার করে। এখন আমাদের দেশে কান কথা প্রচার হয় বেশি। একজনের বিরুদ্ধে অন্য একজন একটা ধারণা ভিত্তিক কথা বলল, চায়ের দোকানে বলল অমুক এই কাজ করছে, সে ধারণা ভিত্তিতে বলল, কিন্তু চায়ের দোকানে 10 জন গিয়ে আরও 10 জনের কাছে পৌঁছায়, সেই 10 জন আরও 10 জনের কাছে 100 জন হয়ে গেল, সেই 100 জন আরও 100 জনের কাছে 200 হয়ে গেল, সেই 200 জন যখন আবার 10 জনের কাছে পৌঁছায় হয়ে যায় 2000, নাকি 100 জন 100 জনের কাছে পৌঁছাইলে 10 জন, এভাবে লক্ষ লক্ষ মানুষের কাছে এই মিথ্যা জিনিসটা পৌঁছে যায়। আর এখন তো মিথ্যার সবচেয়ে বড় প্রচারের মাধ্যম হলো ফেসবুক।
নিজে মিথ্যা বলা যেমনি ভাবে মিথ্যা অপরাধ, আরেকজনের মিথ্যা কথাকে প্রচার করাও মিথ্যা। কাফা বিল মারি কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। শুনলাম, যাচাই বাছা ছাড়াই প্রচার করে দিলাম, তাইলে কি হলো? এটাই একটা মিথ্যার প্রকার। মিথ্যা বললে যেমন গুনাহ, কারো কথা যাচাই বাছাই ছাড়া ফেসবুকে শেয়ার দিয়ে দেওয়া সেটাও বড় গুনাহ। দেখা যায় একটা ছেলে হারানো গেছে কোন বছর? আরো 3 বছর আগে। ওই লোক 3 বছর আগে পোস্ট করছে যে এই ছেলেটা হারানো গেছে। এখন দেখা যায় ছেলে পাওয়া গেছে, পাওয়া যাওয়ার পরে ছেলে এখন তার আপন কর্মস্থলে ঠিকঠাক আছে। একজনে হঠাৎ ফেসবুকে ঢুকা 3 বছর আগের এই পোস্ট দেখে শেয়ার দিয়ে দেয়। দেখে না ওটা যে 2021 সালের হারানো বিজ্ঞপ্তি, এখন 2024 সালে আবার পোস্ট দিয়ে দেয়। এখন 10 জন 20 জন 30 জন 50 জন, আর হারানো বিজ্ঞপ্তি হলে সবাই সমানে শেয়ার দেয়। এখন 50 জন শেয়ার দেওয়ার পরে দেখা যায় ওই লোকের কাছে ফোন যায়, কিরে তুমি নাকি হারাই গেছো বাবা। তো মানে এতটা আমরা বেখবর যে তারিখ যাচাই করি না, কোনো কিছু যাচাই করা ছাড়াই আমরা প্রচার শুরু করে দিই, এটাও একটা মিথ্যা। ইদানিং এই একটা মিথ্যা আমাদের মাঝে বেশি প্রচার হয়েছে, অতি বেশি প্রচার হয়েছে, যার কারণে জনমনে আতঙ্ক ছড়িয়ে গেছে। সেটা হলো সাপ, রাসেল ভাইপার। এই সাপ নিয়ে অনেক আজগুবি কাহিনী আমাদের সমাজে ছড়িয়ে দিয়ে মানুষের কর্মক্ষেত্রে একটা আতঙ্ক তৈরি করে দেওয়া হয়েছে। এই সব কিছু হলো গুজব, মিথ্যাচার। কিছু সত্য, 20% সত্য হলে 80% মিথ্যা। কথা ঠিক না ঠিক? এখন তো সাপ সমাজে নাই। আজ থেকে 30 বছর আগে এই মসজিদও যারা ছিলেন তারাও বলবেন হয়তো যে এখানে প্রতিদিন ফজরের নামাজে 2-1টা সাপ দেখা যেত। আমাদের পূর্বসূরীরা কত কত বিষাক্ত সাপের সাথে লড়াই করে তারা বাজারে যাইতেন। বাজার থেকে প্রতিদিন আসার পথে মানুষ 1 মাইল 2 মাইল গ্রামে যারা থাকতো, এখন তো সব পাকা হয়ে গেছে, রিক্সায় চলাচল, গাড়ি আছে, সাপের সাথে এখন আর দেখা সাক্ষাৎ নাই। অথচ আজ থেকে 20-30 বছর আগেও সাপ এভাবে বিড় করতো। বাড়িতে সাপ, কারেন্ট জাল বসালে সেখানে সাপ, মাছ ধরতে গেলে সাপ, পুকুরে মাছ মারতে গেলে সাপ, এইভাবে সব দিকে সাপ আর সাপ ছিল। তার মাঝে তো মানুষ বসবাস করছে, কৃষিকাজ করছে, চাষবাস করছে, মাছ ধরেছে, পুকুরে চলছে, সবই চলছে। সাপ, সমস্ত সাপ খাবার গ্রহণ করে, মানুষকে কামড়ানো এটা কোনো সাপের স্বভাব না। রাসেল ভাইপারও স্বেচ্ছায় কোনো মানুষকে কামড়ায় না। একটা গুজব ছড়াই দিছে যেটা মানুষ খুঁজে খুঁজে নাকি কামড়ায়। ওই আগে গ্রামগঞ্জে ফেসবুক ছিল না, সাপ একটা দেখা যাইতো, 4-5 জনে দেখছে, 4-5 জনই ভয় পাইতো যে একটা সাপ এখানে আছে, আর কেউ জানতো না। তাহলে সাপ ছিল কয়টা? একটা। এখন ফেসবুকে এটা ছড়াই দিচ্ছে, ডাউনলোড করে আরেকজনে ছড়াই দিচ্ছে। একটা সাপ এখন কোটি কোটি মানুষ দেখে, মনে হয় যেন কোটি কোটি সাপ দেশে কি গেছে, ছড়াই গেছে। অথচ সাপ কয়টা? একটা। তো এইভাবে যারা সবসময় অনলাইনে থাকে এদের অনেকে বলে, হুজুর আমি তো ঘুমাইতে পারি না, ঘুমাইলে স্বপ্ন দেখি, ফেসবুকে স্বপ্ন দেখে আর ঘুমে, ফেসবুকে সাপ দেখে আর ঘুমে সাপ দেখে, রাস্তাঘাটে তো কোনো সাপ নেই। আগের হিসেবে সাপ 20 ভাগের 1 ভাগও নেই, সাপ কমে গেছে। এবং প্রাকৃতিক ভারসাম্য রক্ষার জন্য সাপ বাড়া দরকার। আর সাপ কোনো মানুষকে এসে কামড়ায় না, সে রাসেল ভাইপারও এসে কামড়ায় না, সে তার মতো থাকে, সে জলার মধ্যে থাকে, হয়তো তাকে দেখা যায় না, মানুষ তার উপরে আঘাত করে। সাপ বিশেষজ্ঞদের লেখাপড়ে আমি বলতেছি, এই ঠুনকা বিভিন্ন আপনার ইউটিউবার এবং কি ফেসবুকের বিভিন্ন স্ট্যাটাস আর টকশোতে যারা শুধুমাত্র ভিউজ বেশি পাওয়ার জন্য, কারণ যত ভিউ তত টাকা, বিভিন্ন টেলিভিশনগুলো এই মিথ্যা প্রপাগান্ডাগুলো তিলকে তাল বানিয়ে প্রচার করে, একটু লবণ মরিচ দিয়ে টক জাল করে প্রচার করে, একটু বেশি মানুষ দেখবে, আকর্ষিত হবে, আর এই আকর্ষণের কারণে কি হবে, তাদের ভিউ বাড়বে, ফলে তাদের ইনকাম বাড়বে। এই শুধুমাত্র অধিক ইনকামের জন্য এই মিথ্যাগুলোকে প্রচার করে। তাহলে এই সাপের বিরুদ্ধে যত কথা প্রচার করা হচ্ছে এর অধিকাংশই মিথ্যা। এটা স্বাভাবিক একটি সাপ, তুলনামূলক অন্য সাপের থেকে একটু বিষ বেশি, হয়তো বিশ্বের বিষধর সাপদের মধ্যে থেকে একটি সাপ। এবং এই সাপও কাউকে আগে বাড়ায় কামড়ায় না। আঘাত পেলে বা সে যদি নিজের জন্য ক্ষতিকর মনে করে, নিজের জীবন নিয়ে সে যদি কি হয়, নিজের জীবনকে যদি সংকটপূর্ণ মনে করে, তখন গিয়ে সে আঘাত করে, এছাড়া সে স্বাভাবিকভাবে আঘাত করে না। আর এই সাপ তুলনামূলক বাড়ছে, বাড়বে না, মানুষ বাড়তেছে, সাপও তো বাড়বে। মানুষের যেমন বংশ বিস্তার হচ্ছে, সাপেরও বংশ বিস্তার হচ্ছে।
তাহলে এই সাপটা আমাদের দেশে তো অন্য সাপ আরও বেশি ছিল, সেই সাপটা এখন নাই হয়ে গেছে। তাহলে কিছু প্রজাতির সাপ কমে গেছে, অন্য প্রজাতির সাপ যদি বাড়ে এতে আতঙ্কিত হওয়ার কি আছে? এখানে আতঙ্কিত হওয়ার কিছুই নেই। শুধুমাত্র ওই যে মিথ্যা প্রচার, জনমনে আতঙ্ক সৃষ্টি করার একটা কাজ। এখন দেখা যায় কৃষকরা কৃষিকাজ করতে গেলে আতঙ্কিত হবে, এর খেতে নাকি সাপ আছে। তো এই জন্য আতঙ্কিত হওয়ার কিছু নাই। আমাদের পূর্বসূরীরা এর চাইতে 10 গুণ, 15 গুণ, 20 গুণ বেশি সাপের সাথে লড়াই করে তারা দুনিয়াতে বেঁচে ছিল। তারা সাপ দেখলে ভয় পেত না। সাপের মতো থাকতো, তাদের মতো কাজে যাইতো। সংকট তৈরি হলে সাপকে মারতো। সাপ দেখলে ভয়ের কিছু নেই। সাপ এটিও স্বাভাবিক জাতের প্রাণী, মানুষকে আগে বেড়ে কামড়াবে না। যাই হোক, আলোচনা করতেছিলাম দুটি মহা অপরাধ নিয়ে। একটি বড় অপরাধ হলো শিরক, আরেকটি বড় অপরাধ হলো মিথ্যা। এই মিথ্যা অপরাধ এত বেশি আমাদের সমাজে ছড়িয়ে গেছে যে এখন আমাদের জীবনের অধিকাংশ কাজের ভিত্তি হয়ে যাচ্ছে মিথ্যার উপর। এই যে সাপের বিষয়, এই জিনিসটা এত প্রচার হয়েছে, দেখা গেল এর 80% মিথ্যা। 80% মিথ্যা এই বিষয়টাকে আমরা এমনভাবে বিশ্বাস করছি, এখন রাস্তাঘাটে বের হইলেই সাপ দেখে মানুষ, কল্পনার জগতে। চোখ বন্ধ করলে সাপ দেখে, ঘুমাইলে সাপ দেখে। কোনো কাজ করার আগে চিন্তা করে এদিকে যাইলে যদি সাপে আমাকে কাটে। অথচ দেখা যায় পুরো জেলাতে একটা সাপ পাওয়া গেছে, পুরো বাড়িতে, পুরো গ্রামে একটা সাপ হইলে এক কথা ছিল যে সাপ ছড়িয়ে গেছে। পুরো জেলাতে 1-2টা সাপ পাওয়া গেলে এমনভাবে প্রচার হয়, সবাই এমনভাবে হাইলাইট করে প্রচার করে, মনে হয় যেন সাপ ঘরে ঘরে পৌঁছে গেছে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যেই ব্যক্তি মিথ্যা বলে নিজে বানিয়ে সেটা যেমন মিথ্যা, ঠিক তেমনিভাবে যে ব্যক্তি আরেকজনের কথা যাচাই বাছাই ছাড়াই প্রচার করে, ফেসবুকে শেয়ার দেয়, সেও একজন মিথ্যাবাদী। আল্লাহ রাব্বুল আলামিন এই মিথ্যা প্রচারের কারণে যেহেতু সামাজিক ভারসাম্যতা নষ্ট হয়, তাই কারো কথা, কারো কোনো বিষয় সামনে আসলে সেটাকে যাচাই বাছাই করার জন্য আদেশ দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু। হে ঈমানদারগণ, যখন তোমাদের সামনে কোনো ফাসিক, কোনো ব্যক্তি কোনো কথা প্রকাশ করে, কোনো বিষয় শেয়ার করে, কোনো বিষয় তোমাদের সামনে আনে, তোমরা আগে তাকে যাচাই করো। যাচাই বাছাই করার পরে সেটাকে প্রচার করতে হবে, সেটাকে বিশ্বাস করতে হবে। অন্যথায় যার কোনো কথা সামনে আসবে সেটাই শুনলাম, সেটাই প্রচার করলাম, সেটাই বিশ্বাস করলাম, দেখা যাবে আমাকে পরবর্তীতে লজ্জিত হতে হবে যে আমি মিথ্যা প্রচার করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিরকের গুনাহ ও মিথ্যার গুনাহ থেকে হেফাজত করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ানো কবুল জমা করে সুন্নাত পড়ানো।